আসসালামু আলাইকুম, পাপিয়া ব্লগস থেকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এই ভিডিওটা ছিল বৈশাখের পরের দিনের একটা ভিডিও। অনেকেই বৈশাখীর দিন অনেক সুন্দর সুন্দর জায়গায় হয়তো ঘুরেছেন। তো আমরা বৈশাখীর দিন কোনো জায়গাতে গিয়েছিলাম, পরের দিন অবশ্যই একটা জায়গা। তো এটা আমাদের বগুড়া শেরপুরে একটা মিনি জাফলং একটা জায়গা নতুন বের হয়েছে। তো সেখানে গিয়েছিলাম, অনেক ভিড় ছিল সেখানে। তো এখানে ঈদের দিনে অনেক মানুষ এসেছিল, তো আমরা ঈদের দিন আসছিলাম না। তো বৈশাখীর পরের দিন ভাবলাম একটু ঘুরে আসি, যেহেতু সবাই যাচ্ছে। তো দেখে আসি আসলে জায়গাটা কেমন। আসলে এই জায়গাটা একটা নদীর উপরে অবস্থিত। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, আর এই ব্রিজটার নিচেই কিন্তু এই জায়গাটা নদীর মধ্যে। এটা হচ্ছে বাঙালি নদী বলে। আর এখানে একটা মেলাও হয়েছিল, বৈশাখীর দিন থেকে শুরু হয়েছিল। তো মেলা দেখার জন্যই আমরা গিয়েছিলাম। তো দেখেন মেলাতে কিন্তু যা যা থাকে সবই ছিল। তো এখানে বিনোদনের জন্য নাচ গানের অনুষ্ঠান হয়েছিল। এই যে এখানে, তো এখানে বর বউ দেখতে পাচ্ছেন, সে যে অভিনয় করতেছে। তো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, তো অনেক মানুষ ছিল, তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, চলে গেলাম এই জায়গাটা ছেড়ে। তো সামনে যে জায়গাগুলো আছে দেখার জন্য সেখানেই গিয়েছিলাম। এখানে দেখেন অনেক মানুষের ভিড়। আসলে এই সব জায়গায় কিন্তু মানুষ একটু বেশি থাকে, যেহেতু বিনোদন। আর বিনোদন তো আমরা খুবই পছন্দ করি বাঙালিরা, বিনোদন ছাড়া তো আমাদের চলেই না। তো একটু দেখে নিলাম, তারপরে আবার চলে আসলাম। তো পুরো জায়গাটা আসলে ঘুরবো, দেখতে কেমন। তো দেখেন এটাই সেই বাঙালি নদী, আর এই নদীর পাড়েই কিন্তু এই অবস্থা। তো এটা কিন্তু দেখতে নাকি মিনি জাফলংয়ের মতোই। তো আপনারা কে কে দেখেছেন মিনি জাফলং? তো জাফলংটা যারা দেখেছেন তারা অবশ্যই বলবেন আসলে এই জায়গাটা কি জাফলংয়ের মতো দেখা যায় সিলেটের। তো আমি তো কখনো যাইনি, তো তার জন্য এই মিনি জাফলংটাই দেখে নিলাম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে জায়গার চাইতে আমার ঘুরতে বেশি ভালো লাগে। অনেক মানুষ ছিল, এগুলো দেখতে বেশি ভালো লাগলো। তো দেখেন এই যে এই জায়গাটা একদম কত স্রোত ছিল। এই যে এখানে একটা ব্রিজ, বিশাল একটা ব্রিজ আছে, এই নদীর উপর দিয়ে গেছে এই ব্রিজটা। আর এই ব্রিজের নিচেই কিন্তু পানি, আর এই পানিগুলো কিন্তু অনেক সুন্দর স্বচ্ছ ছিল। আর দেখেন কত সুন্দর স্রোতও যাচ্ছে এদিকে। তো এই সাইডটা একটু গর্ত কম আছে, আর ওই সাইডটা একটু গর্ত বেশি আছে। তো ওই সাইডটাতে যাওয়া নিষেধ। তো এইখানে কিন্তু লাল পতাকা লাগিয়ে দিয়েছে যাতে ওই সাইডটা কেনা যায়। তো এইখানে কিন্তু একটা বাচ্চা মারা গেছিলো পড়ে, তো তার জন্য এই সাইডটা যাওয়া বন্ধ করে দিয়েছে টোটালি। আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে কিন্তু বাড়িঘর আছে। এখানে অনেক মানুষের সমাগম, সত্যি অনেক ভালো লাগতেছিল। আর দেখেন এখানে দুইটা আপুকে বৈশাখী শাড়িতেও দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে আপু দুইটাকে। তো এখানে সবাই মিলে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। তো আমরাও এখানে ভিডিও করেছি, ছবিও তুললাম, আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। পুরো ভিডিও দেখার পরে সুন্দর করে একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে কিন্তু আমরা আরও সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো দেখেন এখানে কিন্তু পানির স্রোত কিভাবে আসতেছে। আর এই যে পিস বোট, এইখানে কিন্তু পিস বোটে ঘোরাঘুরির ব্যবস্থাও আছে। তো অনেকেই উঠতেছিল, তো আমি কিন্তু পিস বোটে উঠতে সত্যি ভয় পাই। পিস বোটে না, শুধু আমি পানির মধ্যে নৌকাতে উঠতেও অনেক ভয় পাই, আমার অনেক ভয় লাগে। তবে আমি কিন্তু সাঁতার জানি, তারপরেও আমার উঠতে ভয় লাগে। তো সবাই উঠতেছিল এখানে, তো আমি একটু এখানে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার সাথে যারা গিয়েছিল তারাও কিন্তু উঠেছে এই পিস বোটে। তো আমি ওদেরকেই ভিডিও করছিলাম, যেহেতু ওরা আমাকে বলেছিল যে আমরা এখানে উঠলে আমাদের একটা ভিডিও করে দিও। তো এটাই তার জন্য আমি ভিডিও করে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো তাদেরকে আমি পরবর্তীতে এই ভিডিওটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন একটা বুড়া চাচাও কিন্তু এখানে আছে। শুধু বুড়া না, এখানে সব বয়সের মানুষই এখানে পাবেন। তো সব রঙের মানুষই দেখেন বিনোদন নিতে অনেক পছন্দ করে, ঘোরাঘুরি করতে কিন্তু সবাই পছন্দ করে, ছোট থেকে বড়। ঘোরাঘুরির পরে অনেক পানি পিপাসা লেগেছিল। তো আমরা আইসক্রিমওয়ালা মামাদেরকে খুঁজছিলাম যে কোথাও আইসক্রিমওয়ালা মামাদেরকে পাওয়া যায় নাকি। তো অবশেষে একটা আইসক্রিমওয়ালা মামাকে পেয়েছিলাম। আর এই কাঁচা আমের ফ্লেভারের একটা আইসক্রিম, এটা গোলা আইসক্রিম। আর এই গোলা আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল।